মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার কয়, যতদিন আর লাগবে লাগুক বেলাল আমার চাই। সারা গায়ে রক্ত ঝরে, সারা গায়ে রক্ত ঝরে মাটি লাল হয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। বেলাল যখন ঈমান আনে অনেক বাধা এসেছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়। মরুভূমির উপরেতে, মরুভূমির উপরেতে বুকে পাথর তার চাপিয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না, জোরে হবে না। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার কয়, যতদিন আর লাগবে লাগুক বেলাল আমার চাই। সারা গায়ে রক্ত ঝরে, সারা গায়ে রক্ত ঝরে মাটি লাল হয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। হযরতে বেলাল গোলাম হয়ে আছেন, চাকর। অকথ্য অত্যাচার, অন্যায়, অবিচার, পাপাচার কত কষ্ট করেছেন হযরতে বেলাল। বুকে পাথর তুলে দেওয়া হয়েছে যাতে করে আহাদ আহাদ না বলতে পারে, নবী নবী করে আওয়াজ না দিতে পারে। হযরতে বেলালের জিহ্বাতে ৬টা পেরেক মারা হয়েছে। হযরতে বেলালের গাছের কাঁটা দিয়ে ৬টা পেরেক ফুটিয়ে বাবা কাঁটা দিয়ে জিহ্বাকে ফুটো করে দেওয়া হয়েছে। তারপরেও যত কষ্ট হয়েছে হযরতে বেলাল আহাদ আহাদ মুহাম্মদ বলে আওয়াজ করেছে। হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরতে বেলাল উমাইয়ার বাড়িতে গোলামতি করে, উমাইয়ার বাড়িতে উটের দেখাশোনা করে, ঘোড়ার দেখাশোনা করে, আস্তাবলে থাকে, আস্তাবলের একটা ঘরে পাশের ঘরে থাকে। ভাই আমার জীবজন্তু গুলোর দেখাশোনা করে। হযরতে বেলালের রাখালি করা দায়িত্ব, হযরতে বেলালের বাড়ির কাজগুলো করে নেওয়া দায়িত্ব। হে তরুণ যুবকেরা, হযরতে বেলাল দয়ার নবীর কাছ থেকে শিক্ষা লাভ করে, এডুকেশন পায়, নামাজ ইবাদতের কথা জানতে পারে। হে তরুণ যুবকেরা, দয়ার নবীর কাছে ইবাদতের কথা জানতে পারে, আল্লাহ এক বলে জানতে পারে, আখিরি জামানার পয়গম্বরকে হযরতে বেলাল চিনতে পারে। ভাইরা আমার তরুণ যুবকেরা, উমাইয়ার বাড়িতে গোলামি করে, গোলামির ফাঁকে গোলামি যখন করা হয়, কাজকর্ম শেষ করে আস্তাবলের পাশে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, উটের গোয়াল ঘরের পাশে একটা ছোট্ট জায়গা পরিষ্কার করে, সেইখানেই হযরতে বেলাল আল্লাহর ইবাদতে মশগুল থাকে। হে তরুণ যুবকেরা,
উমাইয়া যখন জানতে পেরে গেল হযরতে বেলাল তিনি ঈমান কবুল করেছেন, উমাইয়া জানতে পারলো আমার চাকরটা, আমার গোলামটা সেও প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত হয়েছে, শিষ্য হয়েছে, গোপনে গোপনে নবীর শিষ্য হয়ে গেছে। উমাইয়া জানতে পেরে মক্কার বড় বড় মস্তানদের কাছে খবরটা দিয়ে দিল। আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবাদের কাছে খবরটা দিয়ে দিল। তারা লোক পাঠিয়ে দিল যাতে কোন দলের আমাদের দলের মানুষ যাতে প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ শিষ্য যেন না হয়ে যায়, তার সঙ্গী যেন না হয়ে যায়। যদি হয়ে যায় তাহলে তার উপর মানসিক ভাবে অত্যাচার, শারীরিক ভাবে অত্যাচার করে তাকে আবার পুনরায় আমাদের দরে ফিরিয়ে আনতে হবে। হে তরুণ যুবকেরা, হযরতে বিলালকে জানতে পেরে উমাইয়ার দলেরা, আবু জাহিল, আবু লাহাবের দলেরা সেই সময় বলেছিল, বেলাল তুমি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা ত্যাগ করে দাও, আল্লাহ আল্লাহ টাকা বন্ধ করে দাও, তুমি এসব ইবাদত বন্দেগী তুমি ছেড়ে দাও, তুমি হলে আমাদের কেনা গোলাম, যা বলবো তাই শুনবে, এটা মেনে নাও। সেই সময় হযরতে বেলাল বলেছিলেন, আমাদের নবী জানিয়েছেন আমি আপনার গোলাম, নিশ্চয় আপনার গোলামতি করব, কাজে কখনো ত্রুটি করব না, যেটা আমার দায়িত্ব সেটা পালন করব, দায়িত্বের ফাঁকে আমি আমার অবসর সময়ে আল্লাহর ইবাদত করব। যদি এতে আমার জীবন চলে যায়, যদি এতে আমার জীবনটা চলে যায়, তবু আমি ঈমান হারা হব না, আল্লাহ ছাড়ব না, আর নবীর কালেমা ভুলে যাব না। এ তরুণ যুবকেরা, হযরতে বেলালকে ধরে নিয়েছে আবু জাহিলের দলেরা, মস্তান বাহিনীরা, গুন্ডারা, টিমেরা, মস্তানের টিমেরা হযরতে বেলালকে নিয়েছে বাবা মরুভূমির উত্তপ্ত বালিতে শুইয়ে দিল, হাতে পায়ে দড়ি বেঁধে ফেলে রেখে দিল, মাঝে মাঝে ঘোড়ার পেছনে বেঁধে নিয়ে টান মারা হলো। মরুভূমির উপর শরীরের ছালগুলো উঠে গেল, পুড়ে লাল হয়ে গেল, গোস্ত পোস্ত বেরিয়ে গেল। হযরতে বেলাল যত কষ্ট হয় ততই হযরতে বেলাল আহাদ 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 বলে আওয়াজ দেয়। বেলাল যখন ঈমান আনে অনেক বাধা এসেছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। সেই বেলালকে মুক্ত করেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল মুক্ত হয়ে গেলেন, রাসূলের সাহাবী হয়ে গেলেন, এখন রাসূলের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করতে তৈরি হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, হযরতে বেলালের মনে নবীর প্রতি এত মহব্বত, আল্লাহর প্রতি এমন ঈমানের দৃঢ়তা, আমার আল্লাহর পক্ষ থেকে হযরতে বেলালকে মসজিদে নববীর আমার মুয়াজ্জিন হিসাবে মনোনীত করা হয়। হযরতে বেলাল মুয়াজ্জিন হিসাবে এমন সুন্দর আযান দেন, হুজুরের কণ্ঠ এত সুন্দর, হযরতে বেলালের কণ্ঠে আযান শোনার জন্য মদিনার মানুষ পাগল হয়ে যায়। কিন্তু কিছুদিন পরে একটা বিতর্ক তৈরি হলো, হযরতে বেলালের কয়েকটা কথা সহি উচ্চারণ হচ্ছিল না, কয়েকটা কথা সহি উচ্চারণ হচ্ছিল না। হযরতে বেলাল আশহাদু না বলতে পেরে আসাদু বলতেন। হযরতে বেলালের জন্য সাহাবায়ে কেরামেরা কমপ্লেন করলেন, তারা বললেন, কেউ কেউ বললেন হযরতে বেলালের জায়গায় অন্য কেউ আযানটা দিক, কারণ আযানটা হযরতে বেলালের সহি হচ্ছে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী দেখলেন
দেখলেন যদি তাই হয় সেটাই হোক, কারণ কারো কারো রকম মনে যেন কোন রকম ভাই আমার কোন হযরতে বেলালের মধ্যে বেলালের প্রতি কোন রকম অসৎ ভাবনা যেন কারো প্রতি না থাকে, সেটা যদি আল্লাহ রাজি হয় তাই হোক। 3 দিন কেটে গেল, হযরতে বেলালের মনটা বড় খারাপ। আল্লাহর নবী বলেন, বেলাল মন খারাপ করো না, কারণ তোমাকে আল্লাহ ভালোবাসেন আর আমি রাসূলও তোমাকে ভালোবাসি। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার সহি উচ্চারণ হয় না, তার কারণ হলো আমার জিহ্বাতে 6টা ছিদ্র হয়ে আছে, যার জালেমের দোলেরা আমি যাতে আল্লাহকে ডাকতে না পারি, আপনাকে নবী বলে আওয়াজ না দিতে পারে, জালেমের দলেরা 6টা পেরেক আমার জিহ্বাতে মেরেছে, এর জন্য আমার আশহাদু উচ্চারণ হয় না, আসাদু উচ্চারণ হয়। আল্লাহর নবী বলেন, বেলাল মন খারাপ করো না, আমি রাসূলুল্লাহ তোমাকে ভালোবাসি। হে তরুণ যুবকেরা, 3 দিন হয়ে গেছে, একদিন ফজরের সময় বাবা আগের সময়, আজ থেকে সেই সময় 1450 বছর আগে কোন ঘড়ি টড়ির ব্যবস্থা ছিল না। আকাশের দিকে লক্ষ্য রেখে আকাশের অবস্থা দেখে বোঝা যেত ফজরের ওয়াক্ত হয়েছে। নবী আমার মসজিদে নববীর ভিতরে বসে আছেন, সাহাবীদের বলছেন, বাবা দেখো তো বাবা ফজরের ওয়াক্ত হয়েছে কিনা একটু লক্ষ্য করো। সাহাবায়ে কিরামরা দূর দূরান্ত থেকে সব আশপাশে যেখানে আছেন মসজিদে নববীতে ফজরের নামাজে ভিড় করেছেন। আল্লাহর নবী অপেক্ষা করছেন, দেখো তো বাবা ফজরের সময় হয়েছে কিনা। সাহাবীরা বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকালেন, কিন্তু বুঝতে পারছেন না ফজরের ওয়াক্ত হয়েছে কিনা, বোঝা যাচ্ছে না। দয়ার নবীকে বললেন, হুজুর ফজরের ওয়াক্ত হয়েছে কিনা বুঝতে পারি না। আল্লাহর নবী বলেন, বাবা এত সময় তো অন্যদিন দেরি হয় না, আজকে কেন বুঝতে পারো না বাবা? এইরকম হতে না হতে হযরতে জিবরাইল ফেরেশতা এসে দয়ার নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন আর জানিয়েছেন আজ 3 দিন কি অবস্থা মসজিদে নববীতে, যে 3 দিন মসজিদে নববীর আযান আল্লাহ আরশে কেন যায় না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী সাহাবীদের বললেন, দেখো আজ 3 দিন হযরতে বিলাল আযান দেয় না। আমার আল্লাহ হযরতে বিলালের আযানকে কত পছন্দ করেন। 3 দিন আল্লাহর আরশে মসজিদের নববীর আযান যায় না। আজ থেকে আবার হযরতে বিলাল আযান দেবেন, যাতে করে আল্লাহর আরশে মসজিদের নববীর আযানটা পৌঁছে যায়। হে তরুণ যুবকেরা, এই হলো বিলালের মাহাব্বত, এই হলো বিলালের আখলাক, আল্লাহর প্রতি ঈমানের দৃঢ়তা, রাসূলের প্রতি ভালোবাসা। হযরতে বিলাল একটা মুসলমান মুসলিম জগতের জন্য, ইসলামী বিশ্বের জন্য একটা হযরতে বিলাল হলো একটা মডেল। কেমন নবীকে ভালোবাসতে হবে, কেমন আল্লাহকে মহাব্বত করতে হবে, আল্লাহর প্রতি কেমন ঈমানটা রাখতে হবে, হযরতে বিলালের থেকে আমাদের প্রত্যেকের শেখা দরকার। হে তরুণ যুবকেরা, হযরতে বিলালের আমার আল্লাহ কি মর্যাদা দিয়েছিলেন বাবা। ফাতে মক্কার সময় 8ম হিজরিতে যখন মক্কা জয় হয়েছিল, মক্কা জয় যখন হয়েছিল, বিনা যুদ্ধে যখন মক্কা জয় হলো, আল্লাহর নবী কাবা ঘরকে জালেমদের হাত থেকে মুক্ত করলেন। কাবা ঘর যেমন পূর্বে ছিল তেমন করলেন। কাবা ঘর ইবাদতের গৃহ যেমন ছিল, আবার ইবাদতের গৃহ করলেন। মনে রাখবেন, আদম নবী থেকে কাবা ঘরে নামাজ হতো, সেই কাবা ঘরকে জালেমেরা দখল করে ফেলেছিল। সেখানে 360টা খোদা বানিয়েছিল, তারা সেই জায়গাকে অপবিত্র করেছিল।
দয়ার নবী আবার বিনা যুদ্ধে মক্কা জয় করে আবার কাবা ঘরকে ভাই আমার আগের মতো সিজদার জায়গা বানালেন। হযরত বেলালকে নবী আমার বললেন, বেলাল তুমি কাবা ঘরের উপরে উঠে যাও, কাবা ঘরের উপরে উঠে আজকে ফাতেমার দিনে কাবার উপরে উঠে আজানটা দাও। ব্যক্তির ডাক আল্লাহর আরশে কবুল হয়। হযরতে বেলাল কত বড় মাজলুম ব্যক্তি ছিলেন আপনারা জানেন। হযরতে বেলাল কত বড় মাজলুম ব্যক্তি ছিলেন আপনারা জানেন। উমাইয়ার বাড়িতে গোলামতি করত। উমাইয়া কৃতদাস হিসাবে তাকে ক্রয় করেছিল। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইসলামের প্রথম মুয়াজ্জিন বলা হয় যার হাত দিয়ে ভাই আমার প্রথম আজান দেওয়া শুরু হয়। এই সিস্টেমে, এই পদ্ধতিতে মনে রাখবেন, ঈসা নবীর জামানায় নামাজ ছিল কিন্তু এই সিস্টেমে আজান ছিল না। মুসা নবীর জামানায় নামাজ ছিল, এই সিস্টেমে আজান ছিল না। হযরতে হুদ নবীর জামানায় নামাজ ছিল, এই সিস্টেমে আজান ছিল না। হযরতে ইব্রাহিম নবীর জামানায় আজান ছিল, এই সিস্টেমে আজান ছিল না। হযরতে আদম নবীর জামানায় নামাজ ছিল, এই সিস্টেমে আজান ছিল না। মনে রাখবেন, পৃথিবীর প্রথম মসজিদটার নাম আপনাদের জানা আছে। প্রথম মসজিদ কি বলেন? হযরতে কি কাবা, বাইতুল্লাহ, তাই তো নাকি? মসজিদে কাবা বলে যাকে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় মসজিদ হলো মসজিদুল আকসা বলে যাকে উল্লেখ করা হয়েছে। কোরআন মাজিদে আমার আল্লাহ সেই মসজিদগুলোর নাম উল্লেখ করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ মসজিদ হিসাবে উল্লেখ করেছেন। এই মসজিদ কথাটা মূল শব্দটার নাম কি? মূল শব্দটা কি জানেন? মসজিদ শব্দটা এসেছে মূল ধাতু, যেটা মূল শব্দ সেটা হলো সাজেদা। এই সাজেদা, সিন জিম আর দাল, এই সাজেদা থেকে এসেছে মসজিদ। ভাই আমার, দোস্ত আমার, এই মসজিদ কথাটা এসেছে সাজেদা থেকে। সাজেদা কথার অর্থ হলো যেখানে সিজদা দেওয়া হয় সেটাকে মসজিদ বলে। অর্থাৎ এই সিজদা দেওয়া হতো বাইতুল্লাহ, আল্লাহর কাবা ঘর। আর আল্লাহর কাবা ঘর হলো পৃথিবীর প্রথম ঘর। হযরতে আদম নবী সৃষ্টি হওয়ার পরেই, সৃষ্টি হওয়ার আগেই আমার আল্লাহ ফেরেশতাদের দিয়ে মসজিদে কাবা তৈরি করেছিলেন। হে তরুণ যুবকেরা, রোজা ছিল আমাদের নবীর আগেও, অন্যান্য নবীর জামানাতেও রোজা ছিল না? ছিল না? অনেকে মনে করে আমাদের নবী থেকে হয়তো নামাজ রোজা না না। অনেকে মনে করে ইসলাম ধর্মটা হয়তো প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে। না না, তারা জানে না ইসলাম ধর্মটা এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আর ইসলাম ধর্মটা কমপ্লিট হয়েছে আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দয়ার নবীর হাত ধরে। এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলে, হে দুনিয়ার মানুষ শোনো, বিদায় হজের সময় এই আয়াতটা নাযিল হয়েছিল। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজকের দিনে আল-ইয়াউমা, আজকের দিনে আকমালতু লাকুম দীনাকুম, আমি মুকাম্মাল করলাম দিন, ধর্ম, রিলিজিয়াসকে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং ইসলামকে মনোনীত করলাম ধর্ম, কমপ্লিট ধর্ম হিসাবে। জোরে বলুন সুবহান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে
রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাহলে নামাজ রোজা এগুলো অনেক আগে থেকে এসেছিল, প্রত্যেক নবীদের জামানাতেই নামাজ ছিল, রোজা ছিল। আমার আল্লাহ রোজা সম্পর্কে যেমন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হলো, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। জোরে হবে না? অনেকে মনে করে আমাদের নবী থেকে মনে হয় নামাজ রোজা। না না, সিস্টেমটা এই যে সিস্টেমেটিকে চলছে, এটা আমাদের নবী থেকে, কিন্তু নামাজ রোজা আগেও ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার নবী সেই নামাজ রোজা, দিন, ধর্ম, ইসলাম, কালেমার, শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, মানবিকতা, দেশপ্রেম, মহাব্বত, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে যখন মানুষের কাছে প্রচার শুরু করলো, কুফারেরা অত্যাচার শুরু করলো। হযরতে বেলাল হাবশী মানুষ, উমাইয়ার বাড়িতে গোলামি করেন। আহারি জানতে পারলেন যে এই গোলামতি, এই গোলামি কাজের জায়গায় থাকবে, মালিক মালিকের জায়গায়, শ্রমিক শ্রমিকের জায়গায়। কত কষ্ট করেছেন হযরতে বেলাল, বুকে পাথর তুলে দেওয়া হয়েছে যাতে করে আহাদ আহাদ না বলতে পারে, নবী নবী করে আওয়াজ না দিতে পারে। হযরতে বেলালের জিহ্বাতে 6টা পেরেক মারা হয়েছে, জিহ্বাকে ফুটো করে দেওয়া হয়েছে। তৎকালীন যুগের পেরেক মানে গাছের কাঁটা, গাছের কাঁটা দিয়ে হযরতে বেলালের গাছের কাঁটা দিয়ে 6টা পেরেক ফুটিয়ে বাবা কাঁটা দিয়ে জিহ্বাকে ফুটো করে দেওয়া হয়েছে। তারপরেও যত কষ্ট হয়েছে, হযরতে বেলাল আহাদ আহাদ মুহাম্মদ বলে আওয়াজ করেছে। বেলাল যখন ঈমান আনে, অনেক বাধা এসেছে, তারপরে তেও বেলাল রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? জোরে হবে না? হাবশী বলে কেন এত ঘৃণা করে ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়? মরুভূমির উপরেতে, মরুভূমির উপরেতে বুকে পাথর তার চাপিয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? জোরে হবে না? মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার কয়, যতদিন আর লাগবে লাগুক, বেলাল আমার চাই। সারা গায়ে রক্ত ঝরে, সারা গায়ে রক্ত ঝরে মাটি লাল হয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হযরতে বেলাল আমার আল্লাহ কি সম্মান দিয়েছিলেন। হযরতে আবু বকর হযরতে বেলালকে মুক্ত করেছিলেন। যত টাকা লাগবে লাগুক, হে উমাইয়া আমার বেলালকে তুমি আমাকে ফিরিয়ে দাও। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন
ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার কয়, যতদিন আর লাগবে লাগুক, বেলাল আমার চাই। সারা গায়ে রক্ত ঝরে, সারা গায়ে রক্ত ঝরে মাটি লাল হয়েছে। তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। হে তরুণ যুবকেরা, হযরত বিলাল কাবা ঘরের উপরে তত্তর করে উঠে বললেন, হাবশী সাহাবী, বিখ্যাত শক্তিশালী বীর মুজাহিদ, একজন বিখ্যাত শক্তিশালী সাহাবী, নবীর শিষ্য। একটা হুকুমের শুধু অপেক্ষা, নবী বলেছেন। সঙ্গে সঙ্গে কাবা ঘরের উপরে তিনি তত্তর করে ইটগুলো ধরে ধরে উঠে বললেন। কাবা ঘরের উপরে উঠে দয়ার নবীর অপেক্ষায় তিনি দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী বললেন, বাবা বেলাল, আযানটা দাও। হযরতে বেলাল অপেক্ষা করছিলেন, হুজুর বেয়াদবি নেবেন না, একটু অপেক্ষা করে ফেলেছি। আপনি বলেছেন কেন আযান কেন দিচ্ছ না বাবা বেলাল? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এতদিন মদিনার জমিন থেকে আপনার দেওয়া নির্দেশ অনুযায়ী কাবা ঘরের দিকে মুখ করে আমি আযান দিতাম, আর আজকে আপনার দেওয়া নির্দেশে কাবা ঘরের উপরে উঠেছি, তাই আপনি বলেননি কোন দিকে মুখ করে আযান দেব। আজকে এতদিন পর্যন্ত যে কাবা ঘরের দিকে মুখ করে আযান দিতাম, আজকে সেই কাবা ঘরের উপরে আপনি তুলেছেন, উঠতে বলেছেন, আযান দিতে বলেছেন, কিন্তু কোন দিকে মুখ করে আযান দেব আমি বেলাল বুঝতে পারি না, তাই দাঁড়িয়ে আছি, তাই অপেক্ষা করছি। আল্লাহর নবী বললেন, বেলাল রে, ও বাবা বেলাল, তুমি কি জানো না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কাবা বানিয়েছেন। হে বেলাল, তুমি আজকে আমার দিকে মুখ করে আযানটা দিয়ে দাও। জোরে হবে না? আর জোরে হবে না? বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন, প্রিয় বেলাল উঠলো কাবার ছাদে তখন। বেলালের প্রতি আওয়াজ দিলেন নবীজি যখন, প্রিয় বেলাল উঠলো কাবার ছাদে তখন। হযরত বেলাল, হযরত বেলাল উঠে জানা কোন মুখে দেব আযান, কোন মুখে দেব আযান। দয়ার নবীজি তখন কি বলছেন? দয়ার নবীজি তখন কি বলছেন? নবীজি বলেন, বেলাল আল্লাহ দিয়েছেন মোর সম্মান করেছেন কাবার কাবা, দাও এদিকে ফিরে আযান। আর জোরে হবে না? আর জোরে হবে না? নবীজি বলেন, বেলাল আল্লাহ দিয়েছেন মোর সম্মান করেছেন কাবার কাবা, দাও এদিকে ফিরে আযান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এবার চলে আসুন বাবা, একটুখানি লক্ষ্য রাখুন। এবার আপনি চলে আসুন। হে মুসলমান, একটু খেয়াল করুন। বাপজি আমার বিল্ডিংটা আপনার দাঁড়িয়ে গেল, এবার বিল্ডিংটাকে কেমন ভাবে সাজাবেন এটা আপনার নিজস্ব ব্যাপার। বিল্ডিং এ আপনি ফল সিলিং করবেন কি করবেন না সেটা আপনার পার্সোনাল ম্যাটার। আপনি দেওয়াল আলমারি করবেন কি করবেন না সেটা আপনার পার্সোনাল ব্যাপার। এটা আপনি হে তরুণ যুবকেরা, আপনি দেওয়ালে পট্টি করবেন না এমনি চুন করবেন সেটা আপনার ব্যাপার। আপনি সিমেন্ট দিয়ে মেঝে করবেন না টাইলস লাগাবেন পাথর লাগাবেন এটা আপনার ব্যাপার। অর্থাৎ যেমন করে পারবেন এবার সুন্দর করে বিল্ডিংটাকে সাজাবেন। আর এই বিল্ডিংটাকে সুন্দর করে, ইসলামের বিল্ডিংটাকে সুন্দর করে সাজাতে গেলে আপনার ভালো আমল করতে হবে। হে তরুণ যুবকেরা, এর জন্য আপনার ঠিক লাগবে এই কাল্পটা, এখানে কাল্প বলে একটা জিনিস আছে, এই কাল্পটা আপনার ঠিক করতে হবে। আমার নবী বলেন তাকওয়াটা এখানে আছে, আর তাকওয়া হা হোনা, তাকওয়া এই জায়গাতে আছে। যার হৃদয় ভালো তার সব ভালো, যার অন্তর খারাপ তার সব খারাপ। ইসলামে বলা হয়েছে, নবী জানিয়েছেন মানুষের শরীরে একটা গোস্তের টুকরো আছে বাবা, যে গোস্তের টুকরোটা যদি ভালো হয় তার সারা শরীরটা ভালো হয়, আর এই গোস্তের টুকরোটা যদি খারাপ হয় তার সারা শরীরটা খারাপ হয়। হে তরুণ যুবকেরা, এই গোস্তের টুকরো আর অন্য কিছু নয়, এই গোস্তের টুকরোটা হলো আপনার কাল্ব, আপনার হৃদয়, মনটাকে আমাদের ভালো করতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, ইসলাম বলেছে তুমি সহজ সরল ব্যক্তি হয়ে যাও। তুমি সহজ সরল ব্যক্তি হয়ে গেলে তোমার জন্য হিসাবটাও সহজ সরল হবে। আর তুমি যদি জটিল মানুষ হয়ে যাও তোমার জন্য হিসাবটাও জটিল হবে। আমার আল্লাহ তাই কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমার আল্লাহ তোমাদের জন্য ইরাদা করেন সরলতা। আমার আল্লাহ তোমাদের জন্য ইরাদা করেন না কঠোরতা। তাই দুনিয়ার মানুষ তুমি কঠোর হবে না, দুনিয়ার মানুষ তুমি সরল হবে। হাদিস পাকের মধ্যে এসেছে, দয়ার নবী বলেন জান্নাতের একটা নাম হলো ইউসরা। যে ইউসরা শব্দের অর্থ হলো সরলতা। ওই জান্নাতের মধ্যে সমস্ত সরলতা বিদ্যমান থাকবে, ভালো করে মনে রাখবেন। আর জাহান্নামের একটা নাম হলো ওসরা, যে ওসরা কথার অর্থ হলো কঠোরতা। সেই জাহান্নামের ওসরা নামক জাহান্নামায় থাকবে সমস্ত কঠোরতা। তাই আমার আল্লাহ তোমাদের জন্য সরলতা পছন্দ করেন, আমার আল্লাহ তোমাদের জন্য কঠোরতা পছন্দ করেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই জন্যই তো আল্লাহর ওলিদের কাছে যেতে হয়। আল্লাহর ওলিরা কি আখলাক, কি চরিত্র তাদের, নবিয়ানা আখলাক, নবিয়ানা চরিত্র তাদের পাওয়া যায়। তারা নবিয়ানা আখলাক দিয়ে, চরিত্র দিয়ে মানুষের হৃদয়টাকে সুন্দরভাবে তৈরি করেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবিয়ানা আখলাক আপনার যদি থাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আপনি হয়ে যাবেন। যারা যুবক মানুষ, যারা সোশ্যাল মিডিয়ার মানুষ, ভাই আমার সোশ্যাল সাইট আলোচনা করেন, সোশ্যাল বিষয় নিয়ে যারা আলোচনা করেন, আমি আপনাদের জন্য বলি বাবা, ইন্টারনেটের যুগে আপনারা একটা অ্যাপ ইউজ করেন। এই অ্যাপটার নাম হলো ফেসবুক। এই ফেসবুক তৈরি করেছেন কে জানেন? ফেসবুক তৈরি করেছেন কে? যদি মনে না থাকে একটু মনে করে নেন। হে তরুণ যুবকেরা, ফেসবুকটা তৈরি করেছেন যিনি, তার নাম হলো
মার্ক জুকারবার্গ তৈরি করেছেন ফেসবুক। মুসলমানের ছেলেরা তাতে দেখাচ্ছে নিজেদের লোক যদি ভালো হয় বন্ধু দেয় লাইক, আর লোক যদি খারাপ হয় করে দেয় সেটা সাইড। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আজকাল মুসলমানের ছেলেরা এই ফেসবুক নামক অ্যাপে গিয়ে সেখানে একটা সুন্দর ছবি তুলে আপডেট দিয়ে বলে বন্ধুরা কেমন লাগছে একটু জানতে চাই। কেউ বলে হিরো, কেউ বলে ওয়ান্ডারফুল, কেউ বলে বিউটিফুল। এইভাবে মানুষ প্রশংসা করলে তাদের ভালো লাগে। ভাই হে তরুণ যুবকেরা, আমি বলি মুসলমানের ছেলে ফেসবুকটা খুলে দেখাচ্ছে তাদের লোক যদি ভালো হয় বন্ধু দেয় লাইক, আর লোক যদি খারাপ হয় করে দেয় সেটা সাইড। মুসলমান একটু লক্ষ্য রাখবেন, আমার আপনার এই অ্যান্ড্রয়েড বডিতেও একটা অ্যাপ আছে, যে অ্যাপটার নাম দিয়েছি আমি ফেসবুক। এই অ্যাপটা আর অন্য কিছু নয়, এই অ্যাপটার নাম হলো আপনার আমার হৃদয়। এই হৃদয়ে আপনার আমার সারাটা জীবনের লোক ধরা পড়ে। এই অ্যাপটার নাম দিয়েছি কাল্ব। এই কাল্ব নামক অ্যাপটাই ধরা পড়ে আপনার জীবনের লোক। বন্ধু, এখানে ধরা পড়ে আপনার লোক, এর নাম হলো ফেসবুক। এখানে ধরা পড়ে আপনার লাইফের লোক যদি ভালো হয় ফারিস্তা দেয় লাইক, আর লোক যদি খারাপ হয় করে দেয় সেটা সাইড। হে তরুণ যুবকেরা, এর জন্য বুখারী শরীফের প্রথম হাদিস আল্লাহর নবী জানিয়েছেন। বুখারী শরীফের ইমাম বুখারী হাদিসটাকে প্রথম নিয়ে এসেছেন। সেই হাদিসে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। নিয়ত যদি কারো ভালো হয় তার আমলটা তাড়াতাড়ি আল্লাহর দরবারে পৌঁছায়। জোরে হবে না? আর একটু জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মৌলিক বিষয় নিয়ে আলোচনা করলাম। এবার চলে আসুন একটুখানি দাওয়াতুল মাজলুমে, দাওয়াতুল মুসাফিরে, দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মাজলুম বাঁচাওরা নাই, বেশি আলোচনা করব না। প্রথম মৌলিক বিষয় নিয়ে বলছিলাম পাঁচটা কথা। তাহলে যাকাতের সম্পর্কে ছোট্ট ধারণা আপনাদের আছে, একটু টাচ দিচ্ছি। তারপরে কি বলবো বাবা ভাই আমার, দোস্ত আমার, পাইতাই যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাজান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তারপরে যাকাত যেমন দেওয়া আপনার জন্য ফরজ হলো, আপনি যদি সাহেবে নেশাব হন আপনার জন্য হজ করা ফরজ বাবা। অনেকে দেখবেন হজ ফরজ হয়ে যায় কিন্তু বুড়ো না হলে হজ করতে যায় না। জিজ্ঞাসা করলে বলে পাগল কথাকার, এখন আবার হজ করে নাকি? হজ করার বয়স হয়েছে বোকা। কেন গো, হজ করার বয়স হয় না? হজ করে এলে নিয়ম মেনে চলতে হবে, বুঝতে পারছিস না? নিয়মটা মেনে চলতে হবে। এই যে একটু মিছামিছি করছি, এটা ওটা বলছি, ধাপ্পাবাজি, এসব দু নম্বরই, একটু জোচ্চুরি দাগাবাজি, এসব চলবে নাকি হজ করে এলে? ওই চিন্তা ভাবনা নিয়ে হজ করতে যায়নি। হজ ফরজ হয়ে যায় তবুও যায় না। যাই কখন? যখন বুড়ো বয়সে চলার ক্ষমতা নাই, দৌড়ানোর ক্ষমতা নাই, হজের হুকুম আহকাম গুলো পালন করার ক্ষমতা নাই, সেখানে গিয়ে শুধু গাড়ি খুঁজে। গাড়ি, পয়সা আছে তো, অনেক পয়সার মালিক। কত নিবি রিয়াল বাবা বল? বলে চাচা 150 রিয়াল নেবো। 130 রিয়াল নিবি, দে বাবা গাড়ি দিয়ে একটু ঘুরিয়ে দে একটুখানি। ব্যাস ব করে ঘুরিয়ে দিল, তোয়াফ হয়ে গেল। মাঠ টানি মাথা থেকে ও মাথা দিয়ে ছুটি দিল, দিয়ে বললো হয়ে গেল তোমার সাফা মারওয়া সাই হয়ে গেল। ইয়ং বয়সে গিয়ে নিজের পরিশ্রমের মধ্যে দিয়ে হজের হুকুম পালন করা, আর কেউ তোমাকে গাড়ি নিয়ে ঘুরিয়ে দিয়ে এক হলো কখনো? ইসলাম কি ওটা বলেছে বুড়ো বয়সে হজ করতে? যখনই তোমার হজ ফরজ হবে হজ করো। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে মৌলিক বিষয়গুলো মনে রাখবেন। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হলো ইসলামের পাঁচটা ভিত্তি পিলার। এই পিলার যদি না থাকে ইসলাম নামক বিল্ডিংটা দাঁড়াবে না।
মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বমে বারুদে নেশার তালাই হবে না কারো সাথে। সালাউদ্দিন আর পাগলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। সাচ্চা মুসলমান হয়ে যেতে হবে। এই পাঁচটা পিলারের মধ্যে যদি দুটো পিলার দুর্বল হয়ে যায় বিল্ডিং দাঁড়াবে বাবাজি? বিল্ডিং দাঁড়াবে? আগে বিল্ডিংটা কিন্তু দাঁড় করাতে হবে। দাঁড় করাতে গেলে এই পাঁচটা পিলার তোমাকে ঠিক রাখতে হবে। ছেলে বলছে আমি নামাজ পড়িনি কিন্তু ইসলাম মানি, নামাজ পড়িনি কিন্তু নবীর জন্য জীবন দিতে পারি, ওটা মুখের কথা, অরিজিনালি কিছু হলো না। কথা ঠিক না ভুল? কারণ আপনি ইসলামের ভিত্তি ঠিক করলেন না, আপনি ঠিকভাবে পিলারটাকে ঠিক করলেন না, পাঁচ ওয়াক্ত নামাজই পড়েননি, রাসূলের সুন্নতি আপনি। কেসিয়াস গেলে জীবনে কখনো বিড়ি সিগারেট খেতেন না, কিন্তু পকেটে একটা দেশলাই নিয়ে ঘুরে বেড়াতেন। এই ওয়াজটা আমি অনেক আগে করেছি। এসব কথা আপনি পাবেন না, অনেক রিসার্চ করে বের করা। বন্ধুরা আমার, যে কবিতাগুলো বলছি এগুলো আমার নিজস্ব লেখা, আর কারো কাছে পাবেন না। আমি একটু যখন সময় পাই একটু কিছু নতুনত্ব আপনাদের মাঝখানে দিয়ে মানুষকে উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, ইসলামের দিকে আকর্ষণ করার জন্য কিছু সুন্দর সুন্দর উপদেশ কৌশল হিকমা অবলম্বন করার চেষ্টা করি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, শুনে রেখে দিন বাবা। আজকে আমি বিজ্ঞানের কথা বললাম না, আজকে আমি ইতিহাসের কথা বললাম না, আজকে আপনাদের মাঝখানে যেটা বলছি সেটা একেবারে ভাই আমার, দোস্ত আমার, কিছু উপমা কিছু উদাহরণ আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করছি। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, একটা বাস্তব তথ্য দেওয়ার চেষ্টা করছি। ইন্টারনেট সার্চ করবেন, পাবেন কেসিয়াস গেলে কে ছিলেন, হু ইজ ম্যান, কে সেই ব্যক্তি, হু ইজ পারসন, কে সেই ব্যক্তিত্ব। হে তরুণ যুবকেরা, হি ইজ গ্রেটেস্ট, তিনি একজন বিখ্যাত একজন ভাই আমার প্লেয়ার, বিখ্যাত একজন খেলোয়াড়, বিখ্যাত একজন ভাই আমার কি বলবো, মুষ্টিযোদ্ধায় খ্যাত একজন বিখ্যাত ব্যক্তি, পৃথিবীর শ্রেষ্ঠ একজন গ্রেটেস্ট ব্যক্তিত্ব, গ্রেটেস্ট পারসন, পৃথিবীর শ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব যাকে সবাই চেনে, সেই কেসিয়াস কেলে, যিনি পরবর্তীকালে মুহাম্মদ আলী কেলে হয়েছিলেন। জীবনে কোনোদিন সিগারেট বিড়ি খান না, কিন্তু তার পকেটে একটা দেশলাই নিয়ে ঘুরে বেড়ান। লোকে জিজ্ঞাসা করে, ভাই কেসিয়াস কেলে, আপনি তো জীবনে কোনোদিন সিগারেট বিড়ি খান না, কিন্তু পকেটে কেন দেশলাই নিয়ে ঘুরে বেড়ান? এমন সময় কেসিয়াস কেলে ওরফে মুহাম্মদ আলী কেলে বলেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের বাপ 14 পুরুষ মুসলমান, তোমার বাপ 14 পুরুষ মুসলমান, তুমি মুসলমান, আমার বাপ 14 পুরুষ মুসলমান নয়, আমি কিন্তু অনেক কষ্ট করে বাই চান্স মুসলমান নয়, বরং বাই চয়েস আমি মুসলমান। হে তরুণ যুবকেরা, কেসিয়াস কেলে ওরফে মুহাম্মদ আলী কেলে সেই সময় বলেছিলেন, আমি অনেক কষ্ট করে নবী চিনেছি,
অনেক কষ্ট করে কোরআন পেয়েছি, অনেক কষ্ট করে সবকিছু জেনেছি শিখেছি। শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, হে আমার ভাইরা, শুনে রাখো, জেনে রেখে দাও। আমি মোহাম্মদ আলী কেলে বলি, আমি কেসিয়াস কেলে ওরফে মোহাম্মদ আলী কেলে বলি। তোমাদের একটা হৃদয় আছে, আমারও হৃদয় আছে। তোমাদের হৃদয় পাপ করতে চাই, গুনাহ করতে চাই, আমারও হৃদয় পাপ করতে চাই, গুনাহ করতে চাই। শুনে রাখো, আমার হৃদয় যখন পাপ করতে চাই, গুনাহ করতে চাই, তখন আমি অনেক কষ্ট করে তো দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, জান্নাত জাহান্নাম জেনেছি। তখন আমি পকেট থেকে একটা দেশলাইয়ের কাঠি বের করে আগুনটা জ্বালিয়ে আমি আমার হাতে তালুতে রাখার চেষ্টা করি। আমি এত বড় একজন মুষ্টিযোদ্ধা, পৃথিবী খ্যাত 3 বার হেভিওয়েট চ্যাম্পিয়ন আমি মোহাম্মদ আলী কেলে। আমি আমার হাতের তালুতে সামান্য একটা দেশলাই কাঠির আগুন সহ্য করতে পারি না। তখন আমি নিজেকে বলি, হে মোহাম্মদ আলী কেলে, তুমি সামান্য একটা দেশলাই কাঠির আগুন নিজের হাতের তালুতে সহ্য করতে পারো না, তুমি কেমন করে এই পাপটা করে, অন্যায়টা করে জাহান্নামের আগুনটা সহ্য করবে? এর জন্য আমি জীবনে কখনো বিড়ি সিগারেট খাই না, কিন্তু আমি আমার পকেটে দেশলাই কাটি, দেশলাই নিয়ে ঘুরে বেড়াই।